44 বলের সেঞ্চুরি ভেঙেছেন 2013 সালে গেইলের রেকর্ড। বিপিএলে এবারের আসরে তানজিদ হাসান তামিম এবং লিটন কুমার দাসের এই ইনিংসটাই যেন ইতিহাস হয়ে থাকবে চিরকাল। যদিও প্রতিটা রেকর্ডই ভাঙার জন্য তৈরি হয় নতুন ইতিহাস, সেটাও হয়তোবা ভবিষ্যতে দেখতে পারবে নতুন এক প্রজন্ম। দুপুরে বিসিবি থেকে দল ঘোষণার পর দুঃসংবাদ ভেসে আসে লিটন কুমার দাসের জন্য। চ্যাম্পিয়ন ট্রফির যে চার্ট রয়েছে, জায়গা হয়নি তার। সর্বশেষ 7টি ওয়ানডেতে 1 অঙ্কের রানে আউট হওয়া তা খুব একটা চমক হয়েও আসেনি। আনুষ্ঠানিক দল ঘোষণার আগেই লিটন দাস খবরটা পেয়ে থাকবেন। তা যখনই পেয়ে থাকুন তখনই কি প্রতিজ্ঞায় শানিত করে তুলেছিলেন নিজেকে। দুপুরে লিটনকে বাদ দেওয়ার কারণ হিসাবে ফর্মের কথা বলেছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। সেদিনই সন্ধ্যায় সেই ফর্মের কি প্রমাণই না দিলেন ওপেনার এ ব্যাটার। শুধু তাই নয়, বিপিএলে এবারের আসরে সেঞ্চুরি করে দ্বিতীয়বারের মতো তাক লাগালেন লিটন কুমার দাস। হোক না এটা টি-20 ম্যাচ, হোক না বিপিএল, এরপরেও নিজেকে যেভাবে প্রমাণ করেছেন, সত্যি তো জায়গা হতে পারে বাংলাদেশ ক্রিকেট দলে। অপরাজিত আছেন লিটন কুমার দাস। 55 বলে 125, 10টি 4 ও 9টি ছক্কার ইনিংস খেলে নিজেকে ছাড়িয়ে গেছেন এক অনন্য পর্যায়ে। যেন আরও একবার প্রমাণ করলেন মুখের উপরে, অর্থাৎ না করে দেওয়ার পরেই কিছুক্ষণ পরেই নিজেকে নিয়ে যে বিপিএলের আসরের সাফল্যটার প্রমাণ করলেন, সেটাও একদম রাজশাহীর বিপক্ষে